ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস ভেরি ভেরি স্পেশাল ফর এইচএস ক্যান্ডিডেট, থার্ড সেমিস্টার এইচএস। তার আগে মাত্র একটা মাস কিভাবে পড়াশোনা করলে একটা দারুণ রেজাল্ট আনা সম্ভব, সেই এক মাসের স্ট্র্যাটেজি নিয়ে আজকে আলোচনা করব। ভালো করে মন দিয়ে শুনতে হবে, কিন্তু যাই করো তাই করো, যা অনেকে করে এসছো, অনেকে কি করে আসুনি কিচ্ছু নয়। এটা তো সর্বশেষ কথা যে আমার হাতে আর একটা মাস টাইম আছে, আমি একটা মাসে যা করার করতে হবে। ঠিক আছে, তাহলে এই সময় এই ম্যানেজমেন্টটা কিন্তু খুব জরুরি, যেভাবেই হোক না কেন। কারো সিলেবাস শেষ হয়নি, কারো সিলেবাস শেষ হয়েছে, যাই অবস্থায় থাকুক না কেন, তোমাকে এই এক মাসের স্ট্র্যাটেজি পালন করতেই হবে। তো সেই স্ট্র্যাটেজির জন্য আমি তোমাদের একটু মনে শান্তি দেওয়ার জন্য, একটু ভয় কাটানোর জন্য আমি একটা কথা বলি, শুনে নাও। কেমিস্ট্রি টোটাল 35 মার্কস চ্যাপ্টার যা আছে, তাকে আমি ডিভাইড করে আমি প্রথমে কটা চ্যাপ্টার বা সাব চ্যাপ্টার নিয়ে কথা বলছি। দেখো, এই কটা জিনিস এখানে যে বোর্ডে লেখা আছে, এটা যদি একটা ক্লাস 5, 6, 7, 8, 9, 8 পর্যন্তই পাবো, ক্লাস 5, 6, 7, 8 এর ছেলে মেয়েদের যদি বলো যে বাবা তুই একদম ভালো করে এটা শুধু মুখস্থ কর, কিচ্ছু বুঝতে হবে না, তারাও কিন্তু একটা ফুল মার্কস পেতে পারে। তাহলে তুমি 12 এর ক্যান্ডিডেট হয়ে পাবে কি পাবে না বলো? পাবে, পেতে হবে তোমাকে। এই 15 নম্বর সলিউশন থিওরি পার্ট, আমি ম্যাথ বলিনি, নিউমেরিক্যাল প্রবলেম বলিনি, শুধু দ্রবণের লিকুইড স্টেটে যে দ্রবণ আছে সলিউশন, শুধু থিওরি পার্ট মুখস্থ করবে। মানে আমি এই সেন্সে বলছি, মুখস্থ কথাটা বলতে চাইছি না, কিন্তু বলবো এই কারণে, ধরো মাথায় এখন কিচ্ছু ঢুকবে না, এখন এক মাস সময় বাকি, এখন প্রচুর বিভিন্ন সাবজেক্টের চাপ, আমি সেইটা ওই জন্য আমি তোমাদের এই ল্যাঙ্গুয়েজ বলছি, মুখস্থ যাও মুখস্থ। যদি মুখস্থই করো না বুঝে, তবুও এই মার্কসটা অ্যাচিভ হবে 15 এই কটার মধ্যে। তারপর আমি আসছি পরের পেজটা, এখন উল্টাইনি, সব স্ট্র্যাটেজি বলে দেবো। যাই হোক, তো সলিউশন থিওরি পার্ট, কোলয়েড চ্যাপ্টার, একদম কোনো ম্যাথ নেই, থিওরি একদম পুরো ভালো করে রিডিং পড়ো। তোমাদের 12 পড়ছো মানে তোমার ন্যূনতম ব্রেন আছে, তুমি শুধু রিডিংটা পড়ো, সেই রিডিংটা পড়ে চ্যাপ্টারটা একবার চোখ বুলিয়ে নাও, মুখস্থ করে নাও। যেখানে যেখানে যদি মনে হয় কনসেপশন আছে, একটু কনসেপশন বেশি নেই, যদি মনে হয় লাগবে, একদম মেন প্লেলিস্টে গিয়ে কোলয়েড চ্যাপ্টার গিয়ে ভিডিও দেখে নাও। এবং আমি তোমার গ্যারান্টি দিচ্ছি, কোলয়েড বলো, বায়োমলিকুলস বলো আর পলিমার বলো, ভিডিওটা দেখার পর যে কেউ যে কোনো জিনিস নিয়ে বসো। কেউ অনেক রকম, দেখো আমি নাম বলতে চাইছি, রাইমার্টিনের প্রশ্ন বিচিত্রা হোক, আর এদিকে তোমার টেস্ট পেপার এবিটিএ হোক, WBH হোক, যাই কিছু হোক, টার্গেট হোক, 60-60 হোক, বিভিন্ন প্রকাশনী, সাঁতরার হোক, যে কোনো MCQ বই তোমরা ফলো করে এই চ্যাপ্টারের মেন যে পড়াটা আছে, সেই পড়াটা পড়ার পর সেই কোশ্চেন অ্যান্সার যখন দেখবে নিজে থেকেই 90% পাবে, একদম গ্যারান্টি। 90% তুমি কম পাবে, মানে নিজে থেকেই বুঝতে পারো আমি 90% পারছি। যদি 90% নাও পারো, দেখবে বই খুলে, নোটস খুলে, খাতা খুলে, ভিডিও দেখে, মানে বুঝতে পারছো কি তুমি পুরোটাই দেখবে অ্যান্সার করে নিতে পারছো, মানে নিজে নিজে পেরে যাচ্ছ 90%। মোটামুটি 90% নিজে থেকে পারবে, কারোর হেল্পের দরকার নেই, একদম বেশি বোঝারও দরকার নেই। মাথায় পুরো গোবর, তাও পারবে, মানে মাথায় কিচ্ছু নেই। ঠিক আছে, এই কটা চ্যাপ্টার। কোলয়েডে কোনো ম্যাথ নেই, জীবজনু কোনো ম্যাথ নেই, পলিমারে কোনো ম্যাথ নেই, সলিউশন থিওরি পার্ট কোনো মানে ম্যাথ নেই, টোটাল মার্কস 15। দেখো 5 নম্বরের থেকে বেশি মার্কসটা আছে তুমি মাত্র নিজে থেকে খেটে, এবং তাও এটা আনলিমিটেড নয় যে পড়া প্রচুর, এরকম নয়, লিমিটেড। এই টপিকগুলো পড়বো, এই কোশ্চেনগুলো করবো, যে কোনো MCQ কোশ্চেন প্যাটার্ন তুমি প্র্যাকটিস করো, দেখবে তুমি দেখো নিজে থাকো, তুমি সব পারছো, ম্যাক্সিমাম পারছো। তাহলে দেখো এটা 15 মার্কস এমনি অ্যাচিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো কতটা সহজ করে দিলাম, 35-এর মধ্যে 15 অ্যাচিভ হয়ে গেল। পড়ে দেখছো কত। এইবার আর একটা চ্যাপ্টার আমি বলবো, পি ব্লক। এটাও কিন্তু বাচ্চা ছেলে মেয়েদের যদি বলা হয়, সেও কিন্তু মুখস্থ করে 8 নম্বর তুলে দিতে পারে। তবু কিন্তু আমি ওটার সাথে কেন রাখলাম না, তার কারণ এই চ্যাপ্টারটা একমাত্র আনলিমিটেড পড়াশোনা। এবার তুমি যদি বলো স্যার আমি 8-এর মধ্যে আমি 5-6 পেতে চাই, তাহলে লিমিটেড পড়াশোনা। তুমি ফুল মার্কস যদি পেতে চাও, আনলিমিটেড পড়াশোনা। কারণ পি ব্লকে এতগুলো গ্রুপ আছে, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18, অনেক পড়া আছে, অনেক পড়া। কিছু বোঝার মোটামুটি মুখস্থ বেশি, সবই এগুলো যা বলছি বেশিরভাগ মুখস্থটাই তোমার করে নিয়ে তুমি অ্যান্সার করতে পেরে যাবে।
তুমি বলে সারা বছর ধরে এত কিছু স্যার কনসেপশন দিলেন, এখন লাস্ট মুহূর্তে শুধু মুখস্থের কথা বলছেন। তো লাস্ট মুহূর্তে মাথায় তো এটাই কাজ করে, এখন আমায় বল কি করে পড়ে নাম্বারটা পাবো, তাই না? অলরেডি আমার ভিডিওগুলো দেখলে এমনি যা বোঝার জিনিস তুমি বুঝে যাবে। এবার তোমাকে যেটা করতে হবে, আলটিমেট তো মনে রাখতে হবে। বুঝে গেলেই কি নাম্বারটা তুমি স্কোর হবে, সেখানে তো মনে রাখতে হবে। তো আলটিমেটলি তোমার মনে রাখা মানেই তো আমি তার সঙ্গে মুখস্থ টানটা আনছি। তো সেই যাই হোক, এটা আনলিমিটেড মানে প্রচুর পড়া, খাটতে পারলে কিন্তু এই নাম্বারটা 8 নম্বর অ্যাচিভ হয়ে যাবে। সেই জন্য আমি এটার সাথে রাখছি না, কিন্তু এটা কিন্তু ফেলে দেওয়া যায় না, এটা যে কেউ করতে পারে। ওই যে বললাম 5, 6, 7, 8 ছেলে মেয়েকে দিলেও পারবে, মানে তুমিও পারবে। মানে 15, 8, 23 নম্বর তোমার হাতের। 23 নম্বর তুমি নিজে থেকে অ্যাচিভ করতে পারবে, একদম গ্যারেন্টি। কথা শুনে কাজ করা একদম শিওর বলছি। আমি কিন্তু তুমি সব চ্যাপ্টার কিন্তু বলিনি, আমি এইগুলো বললাম, আমি কিন্তু পরেরটা বলিনি তোমার। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, অ্যালকোহল ফেনল ইথার, সলিউশনে নিউমেরিক্যালস মানে দ্রবণের অঙ্ক, আমি কিন্তু এটা বলিনি যে ফুল মার্কস তুমি পাবেই, 5, 6, 7, 8 ছেলে মেয়েদের দিলেও করে ফেলবে, এটা কিন্তু আমি বলবো না। একদম আমি মিথ্যে কথা বলছি না। এইটা করতে গেলে শুধু খাটলে হবে না, তুমি যদি প্রচুরও খাটো, প্রথম দেখবে পুরো সব আমার ভিডিওগুলো দেখো, নোটস ফলো করো, বই ফলো করো, যা ইচ্ছা করে দেখবে তুমি 10টার মধ্যে নিজে থেকে 5টা পারবে, 5টা পারবে না। তার মানে কনসেপশন ফুল লাগবে, এটা ফুল কনসেপশন ক্লিয়ার করতে হবে। কনসেপশন ক্লিয়ার করার পর 50% পারছো, তারপর কোশ্চেন অ্যান্সার নিয়ে বসতে হবে, কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করতে হবে, সেইগুলো করার পরে দেখবে ওটা 100% অ্যাচিভমেন্ট হচ্ছে। তার মানে এখানে পড়াশোনা খাটা প্লাস তার সাথে ফুল কনসেপশন লাগবে। কনসেপশন ছাড়া যতই খাটো তুমি এখানে কোনোদিন 100% মার্কস অ্যাচিভ হবে না। কয়েকটা নাম্বার পেয়ে যেতে পারো, লাখ ভালো থাকবে। যেখানে বলে দিতে পারি যে জায়গাগুলো শিওর ইম্পর্টেন্ট, সেখানে 50% তুমি পেয়ে যেতে পারো। 100% তুমি পেতে গেলে, 12তে 12 যদি পেতে চাও, তাহলে শিওর ফুল কনসেপশন ক্লিয়ার করতে হবে। এবং তার জন্য যে ভিডিওগুলো দেওয়া আছে, আমার হাতে যেটা আছে আমি সেটাই বলি, তো সেগুলো ভালো করে বুঝে বুঝে করতে হবে এবং খাটতে হবে, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে, তবেই 12 নম্বর আসবে। এই 12টা কিন্তু অতটা ইজি নয়, আগেগুলো সব ইজি বলে দেবো তা আমি নয়, আমি যা বলছি সেইভাবে বলছি, ঠিক আছে? এই 12টা কিন্তু কষ্ট করে করতে হবে। এই 12টা যদি কষ্ট না করতে পারো বা কনসেপশন ক্লিয়ার না হলে, এখান থেকে তোমার ওই লাখে হয়তো 4, 6 পেয়ে যেতে পারো, বড় জোর 2 পেতে পারো, 5, 3 পেতে পারো, 6 পর্যন্ত হাইস্ট পেতে পারো। 12 পেতে গেলে পরিশ্রম লাগবে, কনসেপশন লাগবে, ফুল বুঝতে হবে, প্লাস ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, 23 কিন্তু তোমার হাতে। দেখো আমি একটাও কথা, এই চ্যাপ্টার পি ব্লক, পলিমার, বায়োমলিকিউলস, কোলয়েড, সলিউশনের থিওরি পার্ট, এইগুলো কিন্তু তোমার হাতের চ্যাপ্টার একদম। তাই তুমি ভাবো 35-এর মধ্যে 23 তোমার হাতে তুলে দিয়েছে। 23-এর মধ্যে 5 নম্বরটা করতে, 5 নম্বর কেন, অনেক বেশি পাবে। 23 নাম্বার তোমার নিজের হাতে তুলে দিয়েছে, বুঝতে পেরেছো? বাকিটা একটু কষ্টকর, কিন্তু সেটাও যদি কষ্ট করো, যদি সত্যি কথা এই 1 মাস পরিশ্রম করো, 35-35 অ্যাচিভ করা যায়, এটুকু বলতে পারি। তো যাই হোক, আমি কথাটা বলতে চাইছিলাম যে আজকে 30শে জুলাই, তো আমি 2-3টে দিন তোমাদের সময় দিলাম, 3-4টে দিন, যেখানে যার সিলেবাস যা অবস্থায় আছে, তোমাকে কিন্তু ভাবতে হবে যে 3 আগস্টের পর থেকে আমাকে কিন্তু সিলেবাসের দিকে ফোকাস হতে হবে। ভালো করে দেখো, আফটার 3 আগস্ট, 3 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত, এই যে 1 মাস টাইমের মধ্যে 4টে সপ্তাহ পাচ্ছ, এই 4টে সপ্তাহে কিন্তু তোমাকে ভাগ করে পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? এই 1 মাস টাইম আছে, হিসাব করে দেখো কি সিলেবাস শেষ হয়েছে না হয়েছে, কিচ্ছু দেখার দরকার নেই, মানে কিছু করার তো তোমার নেই। তো এই যে অবস্থায় যা অবস্থায় আছে, তোমাদের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতেই হবে। এই 4টে সপ্তাহে, মানে 3 আগস্ট টু 3 সেপ্টেম্বর, কারণ এই 8 তারিখ থেকে এক্সাম, মানে বুঝতে পারছো 3-এ গিয়ে শেষ করতে হবে। তো এই 1 মাসের প্রিপারেশনটাকে আমি কিভাবে নেব? দেখো, আমরা মোটামুটি, আমি কেমিস্ট্রির জন্য বলছি, তোমাকে কিন্তু সব সাবজেক্ট করতে হবে, এটা ভেবে রাখো, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি যা আছে সব সাবজেক্ট করতে হবে। কেমিস্ট্রি তোমাকে করতেই হবে, সপ্তাহে 2টো করে চ্যাপ্টার প্র্যাকটিস করতে হবে, তার মধ্যে একটা সহজ, একটা ইজি, আর একটা কিন্তু পরিশ্রম করতে হবে। একটা ইজি নিয়েছি, একটা পরিশ্রম নিয়েছি। দেখো কিরকম, ফার্স্ট উইকে আমরা বায়োমলিকুলস করবো, একদম ইজি, নো ম্যাথ, একদম ভালো করে তৈরি করে নাও, কোশ্চেন অ্যান্সার এমসিকিউ প্র্যাকটিস করে নাও। অ্যালকোহল ফেনল ইথার তার সাথে করতে হবে, একটা পরিশ্রমের কাজ, একটা বেশি পরিশ্রম নয়, ঠিক আছে? উইক 2তে করো, পি ব্লক করো, অনেকটা পরিশ্রম, সলিউশন থিওরি অতটা পরিশ্রম করতে হবে না। উইক 3তে করো সারফেস কেমিস্ট্রি, অতটা পরিশ্রম নেই, হ্যালো অ্যালকেন, কিন্তু অনেকটা পরিশ্রম আছে। উইক 4-এ করো পলিমার, আর
তার সঙ্গে সলিউশনের ম্যাথ করো। পলিমারটা ইজি আছে, সলিউশনের ম্যাথটা একটু পরিশ্রম করতে হবে। দেখো 4টে উইক এইভাবে যদি করতে পারো তাহলে কিন্তু আমি কেন দেখো প্রথম মনে হবে তোমার যে এই হার্ড গুলো আগে করে নেবো, তারপর হার্ড গুলো করতে করতে তোমার কনফিডেন্স এমন লো হয়ে যাবে তখন আবার মনে হবে যেন পারবো না কিছুই। আবার যদি ইজি গুলো আগে করে নাও, যত শেষে চলে আসে তত আর হার্ড গুলো করার মতো আর ব্রেন আর নেবে না। তাই জন্য একটা হার্ড একটা ইজি, এইটা নিয়েই তোমাকে চলতে হবে। আমি যেভাবে প্ল্যান দিচ্ছি তুমি সেইভাবে করো। হ্যাঁ তুমি বলো যদি এরকম করতে পারো, বুঝতে পারছো, যেটা হার্ড বললাম, তুমি ধরো বললে যে পিউলকের সাথে আমি এটা নেবো, এরকম করতে পারো। সারফেস কেমিস্ট্রির সাথে সলিউশন থিওরি নেবো, এরকম মানে একটা হার্ড একটা ইজি। যেগুলো আমি চ্যাপ্টার দেখালাম, যে ইজি গুলো মানে যেটা 23 নম্বর তোমার নিজের হাতের মুঠোর চ্যাপ্টার, সেইগুলো একটা নেবে, আর এই দিকের মধ্যে একটা নেবে। এরকম ভাবে তুমি পার উইকে করার চেষ্টাটা করো। তাতে যদি দুটো চ্যাপ্টারের মধ্যে 1.5খানা চ্যাপ্টার হয় তাতে কিন্তু অনেকটা লাভ হবে, ম্যাক্সিমামটা তো হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে করতে হবে। আর চ্যাপ্টারগুলো যখন করবে, দেখো এমসিকিউ কোশ্চেন মানে তুমি প্রতিটা চ্যাপ্টার থেকে যাই মডিউল দেখো না কেন, টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক যাই দেখো না কেন, মোটামুটি একটা চ্যাপ্টার থেকে 40 থেকে 50টা কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন যদি প্র্যাকটিস করা যায়, সব দেখবো ওই কোশ্চেনই রিপিট হচ্ছে। তো যাই হোক, আমি আমার দিক থেকে আমি অন্তত তোমাদের এই সাপোর্টটা দেবো। দেখো আমাদের ইউটিউবে যেটা একটা চ্যাপ্টারই বাকি, অ্যালকোহল ফেনল ইথার, ওই অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারটার পুরো ভিডিও ক্লাস হয়ে যাওয়ার পর আমি কিন্তু তোমাদের হেল্পটা যেটা করব, যেটা তোমাদের হাতের মুঠোরটা আমি হেল্প করে এখন বেকার মানে এই মুহূর্তে বেকার, আগে তোমাদের হাতের বাইরে যেটা আছে সেটা আমি তোমাকে আগে সাপোর্ট দেবো। সময় থাকলে আমি এই দিকে আসবো, আমি আশা করছি সবগুলো নিয়ে তোমাকে সাপোর্ট করতে পারবো। যেমন আমি প্রথমত তোমাকে সাপোর্ট দেবো কি অর্গানিক চ্যাপ্টারগুলো, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, অ্যালকোহল ফেনল ইথার, হ্যাঁ, এদিকে হচ্ছে সলিউশনের নিউমেরিক্যালস, তারপরে পি ব্লক সাপোর্ট দেবো, তারপরে এইগুলোতে আসবো। এইগুলো তোমরা এমনিই তোমরা নিজেরা পেরে যাবে, তাই না? আমি আস্তে আস্তে শেষ থেকে তোমাকে সাপোর্ট দিয়ে দিয়ে যাবো। আর তুমি যেভাবে বললাম স্ট্র্যাটেজি মেনটেন করে কোন চ্যাপ্টার কোন উইকে করবে সেই মতো কিন্তু করার চেষ্টা করবে। ঠিক আছে, যাই হোক, অবশ্যই অ্যালকোহল ফেনল ইথার যে চ্যাপ্টারটা রয়েছে সেই ভিডিও ক্লাসটা দেখো। তারপরেই আমরা অবশ্যই, যেটা অনেকেই আমার থেকে চেয়েছিলে যে এমসিকিউ প্যাটার্নে স্যার কোশ্চেন স্ট্র্যাটেজি আনুন, তো সেই ফরম্যাটে আমি এইগুলো আগে বললাম যে চ্যাপ্টারগুলো, সেইগুলো নিয়ে অবশ্যই ক্লাসে আনবো। আজ ক্লাসে এখানে শেষ করলাম। ওকে, বাই।